চলে আসছে উত্তরা সেক্টরে 6 থেকে যাবো 4-এ। 4 নম্বর সেক্টরে যাচ্ছি মামার প্যাডেল রিক্সায়। অনেকদিন পরে প্যাডেল রিক্সা উঠলাম। রিক্সার মজাটা আসলে অন্যরকম, দীর্ঘতে চলে এবং ব্রেক কন্ট্রোলের মাধ্যমে চলে। সেক্টরে চাপা রিক্সা ছাড়া চলে না, বেশিরভাগ চাপা রিক্সাগুলো সেক্টরে চলে। এদের দেখেন সবাই চাপে, একমাত্র উত্তরে চাপা রিক্সা ছাড়া সেক্টরে চলে না। এই কোনো ইলেকট্রিক কোনো রিক্সা এখানে নাই, মোটর বাইক বা মোটর জাহান সেক্টরে চলে না। তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অটো খুবই কম, মানে যদি পুলিশে ধরে তো মানে অন্যরকম রিক্সা রেখে দিবে, নাহলে মামলা দিয়ে দিবে। এই জন্য সেক্টরে অনেকে ঢোকে না। এই উত্তরের মধ্যে এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে। আশা করি আশেপাশে যারা আছেন অটো রিক্সাটা অন্তপক্ষে বাংলাদেশ থেকে একটু সীমিত হলে বন্ধ হওয়া কিছু দরকার, কারণ অটো রিক্সার জ্বালা বাংলাদেশে চলা যায় না। অটো রিক্সা অতিরিক্ত জ্যাম করতেছে রাস্তাঘাটে, এবং কি এটার ব্রেক কন্ট্রোল হয় না, মানুষের অনেক দুর্ঘটনা ঘটে। সে হিসাবে এটাই একটা সরকারের কাছে আবেদন যে সরকার এটা দৃষ্টি দেখে এবং অটো রিক্সার প্রতি মানুষদের যারা দিনে খেটে খাওয়া মানুষ তাদের প্রতিও দৃষ্টি দেয়, এবং তাদেরকে দেখতে হবে কীভাবে অটো রিক্সাগুলো একটু অন্তপক্ষে কিছু সীমিত করা যায় বা একটা আয়ত্তের ভিতরে আনা যায়, সেইগুলো অবশ্যই খেয়াল করবেন। আর অটোরিকশা মানুষের অনেক ক্ষতিও হচ্ছে এবং যানজট বেশি তৈরি হচ্ছে, কারণ অটোরিকশা মানুষদেরকে অনেক ক্ষয়ক্ষতি করতেছে। যেখানে এখানে দাঁড়ানো যায়, যেখানে ব্রেক করলে মানুষ গর্তে পড়ে যাচ্ছে, বিভিন্ন অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই প্যাডেল রিক্সা অ্যাক্সিডেন্ট খুবই কম হয়, একমাত্র বৃষ্টিপাত ছাড়া। আমাদের অনেক আদিকাল থেকে, অনেক আগে থেকে এই রিক্সা আমরা চলাফেরা অভ্যস্ত, এবং এটার সুফল সবাই পাইছে এবং পাচ্ছে এবং সবাই দেখছে। অটো রিক্সা দ্রুত যাওয়া যায়, কিন্তু দ্রুত যাওয়ার পরে মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে, অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকে, বিপদের ঝুঁকি থাকে, বিভিন্ন সমস্যা থাকে। তাই সেই হিসাবে আমি অনুরোধ করব আপনারা বেশি বেশি চেষ্টা করবেন এই প্যাডেল রিক্সা ওঠার জন্য, কারণ এই মানুষগুলোই দরিদ্র এবং তারাও একসময় এইগুলা চালিয়ে পেট চালাতেন এবং এখনও চালাচ্ছে। হ্যাঁ, এবং এখনও কষ্ট করতেছে প্যাডেল রিক্সা চালাইয়ে। সেই হিসাবে অনুরোধ করব, এবং তাদের প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ শুধু যে দ্রুত যাবেন দ্রুত আসবেন অবশ্যই সেটা প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করবেন। আর যে একটু হাতে সময় থাকে অবশ্যই প্যাডেল রিক্সাগুলো একটু উঠবেন। দেখেন কী পরিমাণ রিক্সা এখানে, অটো আপনি কল্পনা করতে পারবেন না। এই উত্তরাতে সেক্টরে এত গাড়ি প্যাডেল রিক্সা আছে। হ্যাঁ, কারণ প্যাডেল রিক্সা মানুষের যারা প্যাডেল রিক্সা চালায় তাদের কিন্তু পরিশ্রম অনেক পরিশ্রম। আর যারা অটো চালায় ইলেকট্রিক রিক্সাগুলো, তারা কিন্তু নিমিষে চলে যাচ্ছে, কিন্তু তাদের কোনো পরিশ্রম নাই, জাস্ট মোটরের মাধ্যমে, ব্যাটারি চার্জের মাধ্যমে। আর যারা অটো রিক্সাগুলো চালাচ্ছে তাদের কিন্তু প্রচুর পরিশ্রম হচ্ছে, তাদের অনেক পরিশ্রমের পর সালে তারা হক হালালি কামাই করার চেষ্টা করে, এবং কি তাদের যে পরিশ্রমের ফলটা এটা 100% হালাল, কারণ গাম ঝরানো পয়সা এটা আল্লাহর কাছে বেশি বেশি কবুল হবে আশা করে। দেখেন অনেক আছে এখানে, অনেক রিক্সা উত্তরায় দিয়ে আমি সামনে মনে হয় যেন অনেক রিক্সা দাঁড়ানো আছে, আপনাদের কাছে দেখাচ্ছি, লাইনে থাকেন। সামনে চলে যাচ্ছে, ওই যে দেখেন অনেক রিক্সা আছে, যে প্রত্যেকটা সেক্টরে অটো রিক্সা চলতেছে, এবং কি মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, পরিবেশ সৌন্দর্য পরিবেশে তারা চলাফেরা করতেছে। যারাই যেখানে অটো প্যাডেল রিক্সাগুলো দেখবেন অবশ্যই তাদের একটা ফ্যামিলি আছে, তাদের একটা সংসার আছে, তাদের একটা জীবিকা আছে। অবশ্যই তাদের গাড়িতে একবারও উঠবেন, এবং প্রয়োজন না হলেও একটু সময় করে ওঠার চেষ্টা করবেন। প্রয়োজন হলে তো বিভিন্ন অটো বাইক আছে, অটো যান আছে, সেগুলোর মধ্যে চলাচল করবেন। দেখেন এই যে অটো রিক্সা,
প্রচুর, সব অটো রিক্সা। অটো নাই এখানে, সব প্যাডেল রিক্সা। এটা উত্তরা, উত্তরা হচ্ছে এটা 7 নম্বর সেক্টর। আমি দেখো যাচ্ছি 4 নম্বর সেক্টরে। সেক্টরের ভিতরে বেশিরভাগই এই অটো রিক্সা নাই, প্যাডেল রিক্সাটাই চলতেছে। এবং এখানে আবাসিক এলাকা, খুবই ভালো একটা এলাকা। বেশিরভাগই সবে আবাসিক, সবে পয়সাওয়ালা মানুষ এখানে বসবাস করে উত্তরাতে। এবং কি অনেক নামি দামি প্লাটগুলোও আছে। এখানে অটো রিক্সা সবাই, অনেকে বলে আসলে এই প্যাডেল রিক্সা উঠে গেছে, কিন্তু ওঠে নাই। এখনও অনেক রিক্সা বাংলাদেশে আছে যারা জীবিকার তাড়নায় এখনও এই প্যাডেল রিক্সা চালায়। হ্যাঁ, নিজের নিজের সংসার বাঁচানোর জন্য এবং নিজের রিজিকের জন্য এই প্যাডেল রিক্সাটা এখনও চালায়। এবং তাদের এই কষ্টে যে অর্জিত পয়সাগুলো, এটা আমি মনে করি অবশ্যই 100% হালাল ইনকাম। কারণ তারা মূলামূলি করে এবং দামাদামি করে, প্যাসেঞ্জার উঠায় এবং সেইখানে গন্তব্যস্থলে পৌঁছে দেয়। সেই হিসাবে মনে করি 100% হালাল। এবং তাদের এই প্যাডেল রিক্সা চালাতে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম, সেই হিসাবে টাকাটা 100% হালাল। সবাই ভালো থাকবেন, অবশ্যই কথাগুলো খেয়াল করবেন এবং শেয়ার করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।